ডিমটা আগে সেদ্ধ করে নিয়েছি, তোমাদেরকে দেখাতে পারলাম না। আজকের করব ডিম কারি, আপনারা দেখ। ডিমের মধ্যে একটু নিয়ে দেবো নুন, সামান্য পরিমাণে হলুদ, একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এটা মাখিয়ে নেব নাড়াচাড়া দিয়ে। এবার হচ্ছে গ্যাসটা জেলে নেব। কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। কড়ার মধ্যে দিয়ে দেবো ডিমগুলো একে একে সব দেওয়া হয়ে গিয়েছে। এবার একটু লাল করে ভেজে নেবো। একে একে ডিমগুলো তুলে নেব। সব তোলা হয়ে গিয়ে মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, মিডিয়াম সাইজের কুচো কুচো করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে ওর মধ্যে দিয়ে দেবো আদা। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা পরিমাণ মতো। আদা রসুনটা একটু কষা হয়ে গেলে, ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো ডিম। এবার দিয়ে দেবো আদা রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো দেওয়া হয়ে গিয়েছে। একটু নুন দেবো যাতে টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি। দেবো এবার হলুদ গুঁড়ো, এক চামচের মতন লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খায়। আমরা একটু ঝাল খেতে বেশি ভালোবাসি। লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে নাড়তে হবে, ভালো করে কষিয়ে না। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে একটু নাড়াচাড়া করবো ভালোভাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো ডিম কটা। ভালো করে নাড়িয়ে নিয়েছি। একটু গ্রেভি খাওয়ার জন্য একটু জল দেবো পরিমাণ মতো। ফুটে গিয়েছে, এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। আমার গরম মশলা না দিলে কোনো জিনিসে যেন ভালো লাগে না, একটু গরম মশলা দিয়ে দিলে এবারে লাগিয়ে নিয়ে হয়ে গিয়েছে। বাড়িতে আপনারাও ট্রাই করুন, ভালো তো হবেই। রুটি দিয়ে খেতে খুব সুন্দর লাগবে। এখানটায় বাই বাই।